রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এরা আখিরাতকে ভয় করে। এই চার গুণী যারা, রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, আমি এদের সুন্দর সুন্দর আমলগুলোর বিনিময় দিব। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধুই বাড়াতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন দুটোটাই তো আখিরাতের কথা বললেন, দুনিয়াতে কি করবেন? রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তুমি যদি মানুষের গুণী হও আমি তোমাকে হিসাব ছাড়া রিজিক দিব। আমি তোমাকে কি করব? হিসাব ছাড়া রিজিক দিব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ জিকির করব। কয় তাসবিহ বলেন? আবার বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ বলেন। 6 তাসবিহ, 6 তাসবিহ, কয় তাসবিহ? এগুলো আমরা ভুলে গেছি। আমাদের জানা সবক না শুনতে ভুলে গেছি। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার, 6 নাম্বার ইস্তিগফার 100 বার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আজকে বাংলাদেশের একজন আলেম দ্বীন ইন্তেকাল হয়ে গেছে। নাম আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি রাহমাতুল্লাহি আলাইহি আজকে ইন্তেকাল হয়ে গেছে। গত পরশু দিন আমাকে ফোন দিয়েছেন, গত পরশু ফোন দিয়ে বলেন মাওলানা অমুক তো ইন্তেকাল হয়ে গেছে। আমি বড় একা হয়ে গেছি। বললেন যে জুনায়েদ দাবনগরে ইন্তেকাল হয়ে গেছে। মাওলানা আমি একা হয়ে গেছি, আজকে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা হযরতের যোগ্য জানশীন তৈরি করে দেন। আল্লাহ তাআলা হযরতের যোগ্য প্রতিনিধি তৈরি করে দেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে সবরে জামিল নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নিয়ত বানান ইনশাআল্লাহ, হিসাব করে করে যাকাত দিবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি তো জীবনের প্রথম সময়ই আমি হজ করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة
الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 29 নভেম্বর 2021 গাউছিয়া মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন, বিশেষ করে হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম তিনি আসবেন। আরো বড়রা আছে কথা বলবেন। বড়দের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আপনাদের এই মুনাসিব তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে তিন আয়াতে কারিমার বিষয়বস্তু প্রায় কাছাকাছি, আর এগুলো যেন আল্লাহ তাআলা ব্যবসায়ীদের জন্যই নাজিল করেছে, ব্যবসায়ীদের শানের জন্যই যেন আল্লাহ তাআলা এগুলো নাজিল করেছে। এই জন্য প্রথম আয়াতে কারিমা সূরা নূরের আয়াত, দ্বিতীয় আয়াতে কারিমা সূরা মুনাফিকুনের আয়াত, তৃতীয় আয়াতে কারিমা সূরা জুমার আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমার সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আয়াতে কারিমা রিজালুন লা তুলহিহিম তিজারা, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, জানো তোমরা মানুষ কারা? প্রশ্ন কি বলেন? আবার বলেন, মানুষ কারা? আমরা তো মনে করি যারা দু পায়ে চলে তারা মানুষ, হায়াওয়ানে নাতিক যারা কথা বলে তারা মানুষ। লেকিন রব্বুল আলামিন এই আয়াতে কারিমা চার সিফাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন চার গুণে গুণী যারা আমার দৃষ্টিতে, আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। বলেন কয় গুণে গুণী যারা? আবার বলেন কয় গুণ? চার গুণে গুণী যারা। বলেন আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। যেমন এক বাবার তিন ছেলে আছে, দুই ছেলেই কথা শোনে না, একটা কথা শোনে, তো বাবা কি বলে? শুধু ওটাই আমার ছেলে, ওরা ছেলে না। বলে কি বলে না? বলে। দোকানের 2-4-10টা কর্মচারী আছে, একজনে খুব কথা শোনে, বাকিরা কথা শোনে না, ছেলে একটাই পাইছে, এগুলো গরু গরু। বলে কি বলে না? বলে। একটা ছেলে আলহামদুলিল্লাহ, একটা ছেলে আমার দোকানে আছে, বাকি সব গরু। বলে কি বলে না? আল্লাহ তাআলাও বলেন চার গুণে গুণী যারা, বলেন এরা শুধু মানুষ, বাকি সব গরু। বাকিরা কি? এরা মানুষ না।
এরা মানুষ না। রিজালুন, আমরা জানি জুমলা ইসমিয়া কোন বাক্যের শুরু শব্দটা মারিফা হইতে হয়, আলিফ লাম যুক্ত হইতে হয়, অথবা ইসম হইতে হয়, নাউন হইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে আজীব এক আন্দাজ ইখতিয়ার করেছেন। আল্লাহ তাআলা ধরেই বলেন রিজালুন, আলিফ লাম বলেন নাই। কি বলেন নাই? বলেন আলিফ লাম বলেন। কি বলেন? রিজালুন, আলিফ লাম ছাড়া। এর অর্থ কি? প্রথম শব্দ দিয়ে যেন অ্যাটেনশন প্লিজ, যেন কি অ্যাটেনশন প্লিজ, তাকাও আমার দিকে। আমি এখন আজগবি কথা বলে দেব, সুবহানাল্লাহ। আমি এখন একটা আজীব কথা ছুড়ে দেব, তাকাও তাকাও। রিজালুন, সুবহানাল্লাহ। এই শুনো শুনো শুনো, রিজালুন, সুবহানাল্লাহ। অর্থাৎ আরবি কায়দার বিপরীতে, সম্পূর্ণ বিপরীতে এক শব্দ ছুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। রিজালুন, মানুষগুলো। বলেন মানুষগুলো। কি রে মানুষগুলো? কি হইছে মানুষ? আর কি হলো? দেখি মানুষগুলো, দেখি এবার আল্লাহ তাআলা রিজালুন, মানুষগুলো। যেন রব্বুল আলামিন বলেন তুমি এবার ধ্যানের সাথে শোনো, ধ্যানের সাথে শোনো। আমি এখানে আজগবে কিছু বলবো, আজীব কিছু বলবো। সুবহানাল্লাহ। তোমরা ভেবেছো যারা পায়ে চলে, দু পায়ে হাঁটে, তারাই শুধু মানুষ। তোমরা ভেবেছো যারা জবানে কথা বলে, জিহ্বা দিয়ে কথা বলে, এরা শুধু মানুষ। যারা শুধু হাসতে পারে, এরা শুধু মানুষ। পৃথিবীতে এক জাতি শুধু হাসতে পারে, এরা মানুষ। একটা দলে কাঁদতে পারে, এরা শুধু মানুষ। একটা দলে কথা বলতে পারে, এরা শুধু মানুষ। রব্বুল আলামিন বলেন দু পায়ে চললেই আমি মানুষ বলি না, শুধু হাসতে পারলেই আমি মানুষ বলি না, শুধু কাঁদতে পারলেই আমি মানুষ বলি না, শুধু খেতে পারলেই আমি মানুষ বলি না, শুধু কথা বলতে পারলেই আমি মানুষ বলি না। আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা চারটা কাজ করে যারা। সুবহানাল্লাহ। মানুষ কারা? আঙ্গুল দেখান দেখান দেখান, কয়টা কাজ করে যারা? মানুষ কারা? আল্লাহ তাআলা যেমন আজীব আন্দাজ ইখতিয়ার করেছেন, আমিও আজীব আন্দাজ। কি মানুষ কারা? চার কাজ করে যারা। মানুষ কারা? এক নাম্বার, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা না, যাদের ব্যবসা বাণিজ্য। কার কথা এবার? ব্যবসায়ীদের কথা। বলেন যাদের ব্যবসা বাণিজ্য। আবার বলেন যাদের ব্যবসা বাণিজ্য, যাদের মাল ও মাতা, যাদের মাল ও দৌলত, যাদের ফ্যাক্টরি আর কারখানা, যাদের দোকানপাট, যাদের শিল্প ফ্যাক্টরি। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। যাদেরকে, যাদের ফ্যাক্টরি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, যাদের দোকান, যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, যাদের কলকারখানা, তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, যাদের ওয়াজ, তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। কোন ব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। বলেন কোন ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। রিজালুন, রব্বুল আলামিন বলেন হুম রিজাল, এরাই হলো মানুষ। সুবহানাল্লাহ। এরাই কি? যেন রব্বুল আলামিন বলেন এর মানুষ কারা? এরা হাতে কাজ করে, হাতে কাপড় সাজায়, হাতে ফর্সা সাজায়, লেকিন এদের দিলে আমি, এদের জবানে আমি। এদের দিলে আমি। বলেন এদের দিলে কি? হাতে মাল গনে, লেকিন দিলে আমি। হাতে কাপড় কাটে, লেকিন দিলে কি? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এদের ব্যবসা বাণিজ্য এদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। এদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে কি করে না? এদের দোকানপাট আল্লাহর জিকির থেকে গাফিল করে না। ঈদের আগের দিনের বাণিজ্য, ঈদের আগের দিনের বেচা কিনাও এদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না।
রমজানের শেষ দশকের গাউসিয়া মার্কেটের বাণিজ্য এদেরকে তারাবি থেকে গাফিল করে না। কি হয়? এরা তারাবি প্রথম 10 দিন পড়ে, শেষ 20 দিন পড়ে না। এরা এমন না, সুবহানাল্লাহ বলবেন না? এরা কি না বলেন? ওরা বুদ্ধি করে প্রথম 10 দিনে এক খতম করে নেয়, শেষ 20 দিনে আর তারাবি পড়ে না। এরা এমন না, বলেন না? এরা কি না বলেন? এরা এমন না। রিজালুন লা তুলহিহিম, খুলেন সূরা নূর, খুলেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ। এরা না আল্লাহর জিকির থেকে কখনোই গাফিল হয় না। সুবহানাল্লাহ। এরা কি হয় না? আল্লাহর জিকির থেকে কি হয় না? তাহলে মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যে, বলেন বলেন বলেন, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় না যে, শত ব্যস্ততায় ওরা আল্লাহ তাআলার কথা ভুলে না, শত ব্যস্ততায় ওরা কি করে না? আল্লাহ তাআলার কথা ভুলে না। কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকিরের সামনে হায়ল হয় না। সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে এদেরকে গাফিল করে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে এদেরকে গাফিল করে না। 2 নাম্বার কি বলেন? তাহলে 2 নাম্বার কি? তাহলে 1 নাম্বার, তাহলে এখানে বোঝা গেছে নামাজ আর জিকির ভিন্ন ভিন্ন কথা। সুবহানাল্লাহ। এখানে বোঝা গেছে নামাজ ভিন্ন, জিকির কি ভিন্ন। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, এরা না হিসাব করে করে যাকাত দেয়। সুবহানাল্লাহ। কি এই প্রসঙ্গটা এখানে কি কেমন দরকার? হ্যাঁ, আল্লাহ তাআলা জানতেন 2021 সালের 29 নভেম্বর মাগরিবের পরে এখানে বয়ান হবে, এইজন্য এই আয়াত আগে পাঠিয়ে দিয়েছেন যে ব্যবসায়ীদের উদ্যোগে একটা বয়ান হবে, এই ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত আগেই পাঠিয়ে দিয়েছেন। আমি কোনো হাফেজ না, আমি পারিও না, আমি এখানে বসছি, আমার রব আমাকে পড়িয়ে দিয়েছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আযান হইলে এরা দোকানে শাটার ফেলে দেয়, এরা হলো মানুষ। বলেন, আযান হলে কি করে? দোকানের শাটার বন্ধ করে দেয়। এরা হলো কি? এরা হলো মানুষ। সুবহানাল্লাহ। ইকামতের পরে, ইকামতের আগে এরা মসজিদে যায়, এরা হলো মানুষ। বলেন বলেন, ইকামতের আগে কোথায় যায়? আরো মজার বিষয় হলো যে ইকামতের আগে মসজিদে যায়, এটা জিকির থেকে গাফিল হয় না, আর যে ইকামতের পরে হলো মসজিদে যায়, এটা নামাজ থেকে গাফিল হয় না। সুবহানাল্লাহ। বলেন, আযান দিলে যদি মসজিদে যায়, এটা দুটোটা সিফাত পাওয়া গেল। কটা সিফাত? 1 নাম্বার জিকির, 1 নাম্বার কি বলেন? আর 2 নাম্বার কি? নামাজ পাওয়া গেছে তো। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, এরা না বছর অন্তে বছর শেষে হিসাব করে করে যাকাত দেয়। সুবহানাল্লাহ। হিসাব করে করে কি দেয় বলেন? যাকাত বছরে কয়বার দিতে হয়? আবার বলেন কয়বার? একবার। কিভাবে দিতে হয় যাকাত? হিসাব করে করে। বলেন, থ্রোক দিতে হয় না, হিসাব করে করে দিতে হয়। যদি থ্রোক বেশিও দিয়ে দেয় হবে না, হিসাব না করে। বলেন, তোমার হিসাব না করে দিতে কই লোকে? আল্লাহ কয় তোমার হিসাব না করে দিতে কই লোকে? তুমি হিসাব করে যাকাত দিবা। বলেন, হিসাব করে কি দিবা? আবার বলেন, হিসাব করে কি দিবা? হিসাব করে যাকাত দিবা। বলবেন, হুজুর কত হিসাব করব? এত বেশি মাল হিসাব কত করব? এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? এই মানুষগুলো মালের আন্দাজা লাগাতে হবে, আন্দাজা। হিসাব করে সব তো কাপড়ের পুরা গোডাউন কেমনে মারবে? গোডাউনের পরে গোডাউন কাপড় কেমনে ঠিক করবে? তো সে আন্দাজা লাগাবে, এই গোডাউনে এত টাকা, এই গোডাউনে এত টাকা, এই মালে এই গোডাউনে এত টাকা, সব আন্দাজা লাগিয়ে এবার সে যাকাত দেয়। এটা হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ। নামাজ পড়ে না, যাকাত দেয়, এমন মানুষ আছে কিনা বলেন? এরা আবার মানুষ না। বলেন, এরা মানুষ না। বলেন, নামাজ পড়ে না, যাকাত দেয়, এমন মানুষ আছে তো না? আচ্ছা, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে, এমন মানুষ আছে মনে হয়? আসেনি? নামাজ পড়ে না, রোজা রাখে, এমন মানুষ আছে তো না? বলেন, এরাও মানুষ না। বলেন, এরাও কি না? আচ্ছা, নামাজ পড়ে রোজা রাখে না, এমন মানুষ আছে?
জি না, দূর। নামাজ পড়ে নামাজ পড়ে রোজা রাখে না এমন একজন মানুষও নাই। বলে নামাজ পড়ে রোজা রাখে না এমন একজন মানুষ পৃথিবীতে পাবেন না। বুঝতেছেন? ইন্টারমিডিয়েট পাস করে, মেট্রিক পাস করে না, বেকুব না? এই সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে, মেট্রিক পাস করে না। মেট্রিক ছাড়া, এক মিনিট, মেট্রিক ছাড়া ইন্টারমিডিয়েটে কেউ গেছে? ইন্টারমিডিয়েট ছাড়া কেউ অনার্সে গেছে? এবার শুনেন, নামাজ হলো ইন্টারমিডিয়েট আর রোজা হলো মেট্রিক। যে ইন্টারমিডিয়েট করতে যায় সে অবশ্যই মেট্রিক পাস করে। এই জন্য রোজা সহজ, নামাজ কঠিন। বলেন বলেন, রোজা কি, নামাজ কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, একটু বুঝবেন, একটু বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ তাআলা বলেন নামাজ বড় শক্ত, আর রোজা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, রোজা না আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য হার নামাজি রোজাদার, হার রোজাদার নামাজি নয়। হাজার হাজার রিকশাওয়ালা রোজা রাখে, ভাই রোজা রাখছেন? রোজা রাখছি, জোর নামাজ পড়া পারবো না। কি বুঝেন না কথা? মনে হয় রোজা রাখে কিন্তু কি পড়ে না। কিন্তু হার নামাজি কি? কোন ইমাম সাহেব নামাজ পড়া রোজা রাখে না এমন একজন ইমাম সাহেব সারা বাংলাদেশে পাবেন? আওয়াজ আসতেছে না? একজন ইমাম সাহেব জীবনে দেখছেন ইনি নামাজ পড়া কিন্তু রোজা রাখে না? দেখছেন? ফজর নামাজ পড়া কিন্তু রোজা রাখে না, আছে কেউ? কেন? নামাজ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় শক্ত ইবাদত। এজন্য ফজর পড়তে পারে না। বলেন ফজর পড়তে, ফজর কয়জন পড়ে? কত পার্সেন্ট? বলেন সমাজে যারা ফজর পড়ে, বলেন জামাতের সাথে পড়ে অথবা ঘরে ওয়াক্ত মতো পড়ে, এরাই প্রকৃত মুমিন। এরাই কি প্রকৃত কি? এরাই মুসলমান, এরাই মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর ব্যাপারে ঈমানের সন্দেহ পোষণ করতেন, ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারোর ব্যাপারে নিফাকের সন্দেহ করতেন, রাসূল ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন হাল ফিল মাজলিসে ফুলান, মসজিদে কি অমুক আছো? সাহাবাগণ এদিক সেদিক তাকিয়ে দেখতেন সে নাই। বলতেন ইয়া রাসূলুল্লাহ সে নাই। রাসূল চেহারা মুবারক ফ্যাকাশে করে ফেলতেন, যেন বিল হাল বুঝাতেন, বাজাবানে হাল বুঝাতেন। হ্যাঁ, তার ব্যাপারে আমার সন্দেহ ছিল সে মুনাফিক হয়ে গেছে কিনা, এখন তো ইয়াকিন হয়ে গেছে সে মুনাফিক। ফজরের নামাজের আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। বলেন কি বলছি? মুনাফিকের জন্য বড় কি? ফজরের নামাজ আর আশার নামাজ মুনাফিকের জন্য কি? বড় ভারী, আর মুমিনের জন্য বড় সহজ। মুমিনের জন্য বড় কি? এজন্য স্লোগান তুলতে হবে, মুমিন ফজর ছাড়ে না। বলেন মুনাফিক ফজর পড়ে না। এবার ঠিক করে নেন, মুনাফিক ফজর কি পড়তে পারে না। বলেন মুনাফিক ফজর পড়তে, আর মুমিন ফজর ছাড়ে না। কোন মুমিন ফজর ছাড়তে পারে না। বলেন কি বলছি? কোন মুমিন ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক ফজর পড়তেই পারে না। কেন? ফজরের নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পরীক্ষা। ফজরের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? বিশেষ পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে ছাত্রও পারে না, আর পরীক্ষা এত সহজ হয় না যে রাস্তাঘাটের কেউ পারবে। বুঝেন নাই কথা? মনে হয় এক রিক্সাওয়ালা চাই না মেট্রিক পরীক্ষা দিতে দিলে পারবে সে? কেন? কঠিন, আমি পারি না। কঠিন তো কঠিন, রাস্তার ছেলে তুমি টোকাই, তুমি মেট্রিক পরীক্ষা দিবা কিভাবে? পারবে না সে। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা এত কঠিন নেন না যে মুমিনও পারে না, এত সহজ নেন না যে মুনাফিকও পারে। এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আমাদের মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করেন, আমাদের হাজারো তাবলীগী সাথীরা আছে, হাজারো হক্কানি রব্বানি পীর ও মাশায়েখদের মুরিদান আছে, যত রাতেই ঘুমান আবার ফজরে গিয়ে মসজিদে হাজির আছে না নাই? বলেন এরা মুমিনে কামেল। সুবহানাল্লাহ। বলেন এরা কি বলেন? আয়েশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে, আয়েশার নামাজ এবং
আল্লাহ রাসূল বলেন আয়েশা এবং ফজর যে জামাতের সাথে পড়ে সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। ডিউটি করছে আধা ঘন্টা, পুরস্কার পেয়ে গেছে 12 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? পুরস্কার পেয়ে গেছে কত ঘন্টা? 12 ঘন্টা। আরো মজার বিষয়, ফজরের নামাজ পড়ে যখন কোনো মানুষ মসজিদ থেকে বের হয় তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা ওর হাতে ঈমানের ঝান্ডাটা তুলে দাও। এবার বলেন, ফেরেশতা দুনিয়াবাসীকে বলে দিতে পারো, ফতোয়া লাগিয়ে দিক এটা মুমিন। এটা কি বলেন? এটা মুমিন। আর আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা একটা এলান শুনিয়ে দাও, একটি ঘোষণা শুনিয়ে দাও। একটি ঘোষণা শুনবেন? ঘোষণা, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফেরেশতা ও মসজিদে ফজরের নামাজ পড়েছে, একটি ঘোষণা শুনিয়ে দাও, ও আজকের সারা দিন, আজকের সারা রাত আমার জিম্মাতে ঢুকে গেল। তাহলে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যে ছেলে আমার আগে গজল গাইছে, কে এই ছেলে? মাশাআল্লাহ, কোন ব্যবসায়ী? আপনি গাইছেন? সুবহানাল্লাহ। আপনি কি জানি বললেন? ফজর নামাজ ফজর নামাজ কাজা করেছো, যোহরের নামাজে জানাজা হইতে পারে। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। ফজর নামাজ করেছো কাজা, হইতে পারে যোহরে জানাজা। মুখস্থ করেন, ফজর নামাজ করেছো কি? হইতে পারে যোহরে কি? আপনার নামাজ কিন্তু দুই নামাজের, আপনার জানাজা কিন্তু দুই নামাজের মধ্যখানেই হবে, মনে রাখবেন। আপনার মওত কিন্তু দুই নামাজের মধ্যখানেই কি হবে? হয় ফজর আর যোহরের মধ্যখানে, অথবা যোহর আর আসরের মধ্যখানে, অথবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব আর এশার মধ্যখানে, অথবা এশা আর ফজরের মধ্যখানে। আচ্ছা, এর বাইরে কোনো সময় কি কল্পনা করা যায়? এর বাইরে কোনো সময় জিবরিলের কাছে নাই, মালাকুল মউতের কাছে নাই। এর বাইরে কোনো সময় তার কাছে নাই, বলেন মালাকুল মউতের কাছে কি? এখন কোন নামাজটা আপনার জীবনের শেষ নামাজ হবে জানা নাই? কোন নামাজ আপনার জীবনের শেষ নামাজ হবে জানা নাই? তাহলে কোন নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন নামাজ পড়ার কি ছাড়ার কি নাই? খোদা না খাস্তা ফজর পড়লেন না আর জানাজা যোহরের আগে হয়ে গেল, কি অবস্থা হবে? যোহর পড়লেন না, জানাজা আসরে হলো, কি অবস্থা হবে? এবার চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজের নিশ্চয়তা দিতে পারো, আমিও কথা দিলাম, আমি তোমাকে মানুষ বলে দিব। যাও, আমি তোমাকে কি বলে দিব? আর আমি তোমাকে পুরস্কার ঘোষণা দিলাম। এবার পুরস্কার শুনেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তুমি যদি মানুষ হও, তুমি যদি কি হও? এই 4 গুণী হও। 1 নম্বরে জিকির থেকে গাফেল না হও, 2 নম্বরে নামাজ থেকে গাফেল না হও, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দাও, 4 নম্বরে আখিরাতকে ভয় করো। সুবহানাল্লাহ। 4 নম্বরে কি করো? আখিরাতকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আমি কথা দিলাম, তোমার জীবনের প্রতিটা আমল গুণে 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 যাজা দিব। বলেন গনে গনে যাজা দিব। বলেন গনে গনে যাজা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যাজা দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও এক এক নামাজে 27। এক এক নামাজে কত? আমি বললাম রব্বুল আলামিন এক এক নামাজে 27 দিবেন। এটাতে আমার পেট ভরবে না, এটাতে আমার হবে না। এক এক নামাজে 27, এটাতে আমার পেট ভরবে না। এক এক দানে 40, এক এক দানে 10, এতে আমার হবে না। রব যেন বলেন, যাও এক এক দানে 70, এক এক নামাজে 700। আমি বললাম রব আমার হবে না, ওইদিকে তো কোটি কোটি বছরের জান্নাত, আমার 700 দিয়ে তো হবে না। হবে? আপনারা বেচলে বেচেন, আমি আমারটা বেচতাম। আমি আমার মাল বেচতাম, আমার জান আমার মাল আমি 700 টাকা বেচতাম। আপনারা বেচবেন? তো 700 বেচতে দুনিয়াতে 70 বছরের হায়াত, 70 × 700 সমান সমান কত? 749 কত? 4,09,000 বছর।
4 লাখ কত? তো 4,09,000 বছর পরে জান্নাত চলবেন কি দিয়ে? মনে হয় বুঝাইতে পারলাম না। জান্নাত কি 4,09,000 বছর? তো যদি 7,000 দেয় তো 4,09,00,000 বছর। আচ্ছা যদি 7 লাখ দেয় তাহলে 7,09,00,000 বছর। 7,09,00,000 বছরের পরে কি জান্নাত শেষ হয়ে যাবে না জান্নাত আরো আছে? তাহলে আপনি কত হলে রাজি হবেন? এবার রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার আমলগুলো গুনে গুনে যা দিব, তবে যা দিলে তোমার আমল শেষ হবে, জান্নাত শেষ হবে না, তোমার আমল শেষ হবে, হায়াত শেষ হবে না। এজন্য আমি কি করব? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজল থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন বাড়াবেন? রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন ততদিন। এবার কত পাবেন? কি আমি বললাম রব্বুল আলামিন এই বাড়ানো থেকে বাড়াবেন? কোন গোডাউন থেকে? আমার আমল তো শেষ, এবার কোথা থেকে দিবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার একটা ফজলের গোডাউন আছে। আমার একটা কি আছে? ওই গোডাউনটার নাম কি? ফজল। সুবহানাল্লাহ। ওই গোডাউনের নাম কি বলেন? আমার একটা ফজলের গোডাউন আছে, আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। আমার একটা ফ্যাক্টরি আছে, ওটার নাম ফজলের ফ্যাক্টরি। ওটা থেকে না, আদম থেকে তুমি পর্যন্ত ওটা থেকে সবগুলো ছবি ভিন্ন ভিন্ন দিয়েছি, ওই গোডাউনে একটাও কমে নাই। সবগুলোকে 2 চোখ করে দিয়েছি, ওই গোডাউনে কমে নাই। সবগুলোকে একটা একটা চেহারার নকশা দিয়েছি, ওই গোডাউনে কমে নাই। সবগুলোকে একটা একটা কণ্ঠ দিয়েছি, ওই গোডাউনে কমে নাই। ওই গোডাউন থেকে আমি তোমাকে দেব। এজন্যই রব্বুল আলামিন বলেন তুমি যখন মসজিদ থেকে বের হবা, মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মিন ফাদলিক। আল্লাহ আমি না আপনার গোডাউন, ফজলের গোডাউন থেকে চাই। সুবহানাল্লাহ। আমি কি তালাশ করি বলেন? যেন যেন বান্দা বলে আল্লাহ আপনি মসজিদে আসতে বলেছেন, এসে গেছি। আপনি নামাজ পড়তে বলেছেন, তাও পড়েছি। এবার বলেছেন মসজিদে নামাজ শেষ করে এবার দোকানে চলে যাও, তাও যাচ্ছি। তবে এটা আমার মন মতো যাচ্ছি না, আপনি আসতে বলেছেন, এসে গেছি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আজান হলে মসজিদে আসো, মসজিদ শেষে আবার নামাজ শেষে আবার দোকানে চলে যাও। দোকানে কেন যাবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আমার ফজল তালাশ করো, দোকানে গিয়ে আমার ফজল তালাশ করো। এজন্যই মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের দরখাস্ত করতে করতে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হওয়ার সময় কি করো? ফজলের দরখাস্ত করতে করতে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফজলের দরখাস্ত করতে করতে বের হয়ে যাও। এজন্য আমি বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার রব্বুল আলামিন বলেন যাও, নামাজও শেষ করেছো, নামাজও পড়েছো, নামাজ শেষ করে দোকানেও গিয়েছো, ফজল তালাশ করতে বলেছি, ফজলের দরখাস্তও ছুড়ে দিয়েছো। এবার তুমি কিন্তু দোকানে বসে বসে আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবার দোকানে বসে বসে বেশি বেশি জিকির করো। কোনটা বাদ দিয়েছে? সুবহানাল্লাহ। যেন রব্বুল আলামিন বলেন দোকানে গিয়ে কাজ করবা হাতে, জিকির করবা জবানে। যদি জবানেও কাজ করতে হয়, জবানেও যদি কথাবার্তা বলতে হয়, জিকির করবা দিলে দিলে। অর্থাৎ দোকানে গিয়েও তুমি আমাকে ভুলে যেও না, দোকানে গিয়েও কি আমাকে ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন আমি এতগুলো কাজ করলাম, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে গেলাম, মসজিদ থেকে নামাজ শেষ করে আবার দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পথে আবার দরখাস্ত করতে করতে চলে গেলাম, এবার দোকানে বসে বসে কাজের ফাঁকে ফাঁকে জিকির শুরু করে দিলাম। এবার আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাও দুনিয়া আখিরাতের तमाम সফলতা তোমার পদচুম্বন করবেই করবে। কি ভাই? যাও দুনিয়ার আখিরাত তোমার, যাও
লাআল্লাকুম তুফলিহুন, বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাকুম তুফলিহুন অর্থ কি? সাইয়্যিদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাআল্লাকুম তুফলিহুন অর্থ কি? ফালা অর্থ কি? আইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া ইয়াহতারিজ আন কুল্লি মাকরুহি। একজন মানুষ তার জীবনের সব পেয়ে যাওয়া, এটা হলো লাআল্লাকুম তুফলিহুন। কি বলছে বলেন? একজন মানুষ তার জীবনের কি? আবার বলেন সব পেয়ে যাওয়া, বলেন সব চাওয়া পেয়ে যাওয়া, বলেন। তবে মজার বিষয় হলো সব চাওয়া দুনিয়াতে কেউ পায় না, সব চাওয়া দুনিয়াতে কারণে পুরা হয় না, সব চাওয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহরও পুরা হয় নাই। আল্লাহ, কি নবীজি কি চাইছিলেন উহুদের যুদ্ধে দাঁত শহীদ হোক? চাইছে না? এটা কি চাওয়া ছিল না না চাওয়া? এটা কি প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু? হয়তো জায়নব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটের পৃষ্ঠ থেকে গর্ভবতী অবস্থায় কোটের পৃষ্ঠ থেকে ফেলে দেওয়া হয়েছে, তিনি আহত হয়েছেন। এটা কি রাসূলের প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু? এটা হয়ে গেল যে। তাইলে বোঝা গেছে দুনিয়াতে সব প্রিয় বস্তু নবীদেরও পুরা হয় না, দুনিয়াতে সব প্রিয় বস্তু কারোরই পুরা হয় না। দুনিয়ার আখিরাতে সব প্রিয় বস্তু পুরা হওয়ার জায়গায় শুধু জান্নাত, জায়গায় শুধু কি? এজন্যই রব্বুল আলামিন আরেক জায়গা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে যারা না সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমি বুঝাবার জন্য শব্দ এটা দিয়ে তরজমা করেছি। কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়ে গেছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যাদের নামাজ কি? বলেন আবার বলেন যাদের নামাজ কি? যাদের নামাজ সুন্দর। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব হয়ে যাওয়ার অর্থ কি? কামিয়াব হয়ে যাওয়া মানে আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন তাইলে তো বোঝা গেছে নামাজীদেরই হওয়া উচিত ছিল 10 তলা বাড়ি, নামাজীদের হওয়া উচিত ছিল 5 তলা বাড়ি, লেকিন এদের সব নামাজীদের বাড়ি হয় না কেন? রব্বুল আলামিন বলেন না 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 না, কাদ আফলাহাল মুমিনুন, এটার তরজমা তুমি ভুল বুঝেছো। এটার তরজমার মেজদাক আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস। কি ভাই? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, কামিয়াব কারা জানো? নামাজ খুশুয়ের সাথে পড়ে যারা। আমি বললাম তাদেরকে কামিয়াবির মেজদাক কি? কামিয়াবি কোথায় দিবেন? রব্বুল আলামিন বলেন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এরা কি? বলেন ঘড়ি দেখেন, এরা জান্নাতুল ফিরদাউসের কি? তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? নামাজি যারা। বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? আরো বলেন, এবার আরো অ্যাডভান্স হতে হবে, জামাতের সাথে নামাজ পড়ে যারা। বলেন এবার আরো অ্যাডভান্স হতে হবে, জামাতের সাথে খুশুয়ের সাথে নামাজ পড়ে। জামাতের সাথে, বলেন খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কি? তারা। তাহলে আমরা আমাদের সব প্রিয় বস্তু কি দুনিয়াতে পাবো না আখিরাতে পাবো? আচ্ছা জাহান্নামীরা কয়টা প্রিয় বস্তু পাবে? জোরে কন। জাহান্নামীরা কয়টা প্রিয় বস্তু পাবে? জেলখানা প্রিয় বস্তু পাওয়া যায়, জেলখানা সব প্রিয় বস্তু পাওয়া যায়। তাহলে জাহান্নামে কোনো প্রিয় বস্তু পাওয়া যাবে? জোরে বলেন জাহান্নামে কোনো প্রিয় বস্তু পাওয়া যাবে? আর জান্নাতে কোনো অপ্রিয় বস্তু পাওয়া যাবে? সুবহানাল্লাহ। এজন্য সফলতার একমাত্র মেজদাক, সফলতার একমাত্র মেজদাক, সফলতার একমাত্র প্রয়োগস্থল, সফলতার একমাত্র জায়গা জান্নাত। সফলতার একমাত্র জায়গা কি? বলেন জান্নাত। আর এই জান্নাতে যাবে কারা? 1 নাম্বার ঈমানওয়ালারা, 1 নাম্বার। 2 নাম্বার নামাজিরা। 2 নাম্বার কি? বলেন আর যে ঈমানওয়ালা হয় সে নামাজিও হয়, আর যে নামাজি হয় সে ঈমানওয়ালাও হয়। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালা নামাজি, ঈমানওয়ালারা এবং নামাজিরা উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন এরাই কামিয়াব। এরাই কি? এরাই কামিয়াব, এরাই। এবার এর বিপরীতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। রব্বুল আলামিন বল একদিকে বলেন ঈমানওয়ালা নামাজি এরাই কামিয়াব, এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন যারা জিকির থেকে গাফিল হয়, রব্বুল আলামিন বলেন এরাই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যর্থ। সবচেয়ে বড় কি? নাউজুবিল্লাহ বলেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় কি?
এবার মুফলিহুনের মেজদাক হলো জান্নাত, মুফলিহুনের মেজদাক হলো জান্নাত, আর ক্ষতিগ্রস্তের মেজদাক হলো জাহান্নাম। ক্ষতিগ্রস্তের মেজদাক কি? তাহলে ক্ষতিগ্রস্তরা কোথায় যাবে? আবার বলেন কোথায় যাবে? আর কামিয়াবরা কোথায় যাবে? স্পষ্ট হয়েছে তো? এবার বলেন জিকিরওয়ালা কামিয়াব কোথায় যাবে? জিকির থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে? নামাজ থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে? রোজা থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে? যাকাত থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে? হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না কোথায় যাবে? শুধু আগামী বছর আরো সামনে আরো পরে। ছেলেটা বিয়ে দিয়ে নেই তারপরে হজে যাবে এমন মানুষ আছে কিনা? মেয়েটা বিয়ে দিয়ে নেই তারপরে হজে যাবে এমন মানুষ আছে কিনা? বাড়িটা বানিয়ে নেই তারপরে হজে যাবে এমন মানুষ আছে কিনা? বলেন বাড়ি বানাবার সাথে হজের কোনো সম্পর্ক নাই, ছেলে বিয়ে দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই, মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ ফরজ করে ফেলবে। শুধু একটু রব্বুল আলামিন কিছুটা সুযোগ দিয়েছেন, যাও এবার না পারলে আগামীবার করবা। এবার না পারলে কখন করবা? আগামীবার মানে কি 40 বছর পরে? আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর, হুজুর তো এভাবে বলতে হয় না, হুজুর দোয়া করবেন 41 সালে উইথ ওয়াইফ হজ করার নিয়ত করেছি। মানে ওনার সাথে মালাকুল মউতের কন্টাক্ট হয়ে গেছে। কি মালাকুল মউত 41 সালের আগে কি করবেন না? বলেন আসবেন না। এবং এজন্য এই জুমার নামাজ ফরজ নয় ওয়াজিব। জুমার নামাজ ফরজ নয় ওয়াজিব, মুখস্থ করেন। জুমার নামাজ ফরজ না ওয়াজিব? আমরা আশ্চর্য হয়ে চাইলেন কুদরতে কি লিখছে, শরফাতে কি লিখছে, হেদায়েতে কি লিখছে, কাঞ্জুদ দাকাইতে কি লিখছে? আল জুমাতু ওয়াজিবাতুন। বলেন জুমা ওয়াজিব। বলেন জুমা কি? আচ্ছা জুমা ওয়াজিব আর ফজর নামাজ আচ্ছা কয়টা ওয়াজিব মিলাইলে ফজর একটা ফরজ হবে? কয়টা ওয়াজিব মিলাইলে একটা ফরজ হয়? আচ্ছা পৃথিবীর কয়টা মুরগি মিলাইলে একটা গরু হয়? কি হবে না? ওটা বলতে পারেন না তো সব ওয়াজিব মিলাইলেও কি হবে না? বলেন যদি একজন মানুষ 60,000 বছর হায়াত পায়, কত হাজার বছর? আর 60,000 বছর সে মক্কা শরীফে থাকে, কত থাকে? আর প্রত্যেক জুমায় সে মক্কা শরীফে পড়ে। বলেন কি বলছি? বলেন এই লোকটার সওয়াব কেমন হবে? এক জুমা মানে 1 লাখ জুমা। এক জুমা মানে কত জুমা? এবার এই লোকটার জুমার সওয়াব কেমন হবে? এবার শুনে নেন, একদিনের ফজরের সমান হবে না। বুঝাতে পারছি? কি বুঝলেন? একদিনের কি? একদিনের ফজরের সমান কি? কেন? এটা কি? আর জুমা কি? এখন এই জাতিকে জাগাবেন কিভাবে? এই জাতিকে 1 ঘন্টা ওয়াজ দিয়ে জাগায় ফেলবেন? এই 1 ঘন্টা ওয়াজ দিয়ে 40 বছর ফজর পড়ে নাই, আমি এখন 1 ঘন্টা ওয়াজ করে দিয়েছি, উনি কালকে ফজর পড়বে না। এই জন্য রাস্তা 3টা এখতিয়ার করতে হবে। হয় মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। বাংলাদেশের একমাত্র জাতি কওমি মাদ্রাসাগুলো যাদের বাচ্চা ফজর নামাজ ছাড়ে না। গিয়ে পরীক্ষা করে দেখে আসেন কি আমাদের মাদ্রাসাগুলোতে নুরানি বাচ্চারা ফজর পড়ে কিনা? 6 বছরের বাচ্চা ফজর পড়ে কিনা? 7 বছরের বাচ্চা ফজর পড়ে কিনা? তাহলে 1 নাম্বার, যদি ফজর পড়তে হয় তাহলে নুরানি মাদ্রাসা যেতে হবে। আস্তে কইন জি। 2 নাম্বার বলে হুজুর এটা কি আমাদের পক্ষে সম্ভব? এটা আমাদের পক্ষে সম্ভব? আমাদের পক্ষে এটা সম্ভব না। তাহলে 2 নাম্বার আরেকটু সহজ কোন রাস্তা আছে কিনা? আরেকটু সহজ রাস্তা আছে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে এটা আল্লাহর রাস্তায় 120টা দিন, 3 কয় চিল্লা? 3 চিল্লা 120টা দিন যদি কোন রকমে মসজিদের পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন, ইনশাআল্লাহ আর জীবনে কখনো ফজর ছুটবে না। এটা আরেকটু সহজ রাস্তা। ওটা হলো 100 বছরের রাস্তা, এটা হলো 120 দিনের রাস্তা। ওটা 100 বছরের কোর্স, এটা কয় বছরের কোর্স? 120 দিন। ও বাবা হুজুর এটাও সম্ভব না। হযরত পালনপুরি রাহমাতুল্লাহ একবার আজীব ওয়াজ করেছেন টঙ্গী কাকরাইল। একজনের কাছে গিয়েছে, ভাই আল্লাহর রাস্তা বের হও। আমার এত ফ্যাক্টরি, আমি কেমনে বের হব? আরেকজনের কাছে গিয়েছে, ভাই আল্লাহর রাস্তা বের হও। আমার কিচ্ছু নাই, আমি কেমনে বের হব? কি ভাই? আরেকজনের কাছে গেছে, ভাই আল্লাহর রাস্তা বের হও। আমার এতগুলো ছেলে মেয়ে রেখে আমি কেমনে আল্লাহর রাস্তা বের হই? আরেকজনের কাছে গেছে, ভাই আল্লাহর রাস্তা বের হও। আমার একটা বাচ্চাও নাই, আমি কেমনে বের হই আল্লাহর রাস্তা?
কি তাইলে বোঝা গেছে এগুলো অজুহাত বানানো হয়, কোনো অজুহাতেই অজুহাত নয়। ওই বেটা বেশি লেগে পারে না, ওই বেটা নাই লেগে পারে না। তাহলে আমরা হার হালে বের হবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে একটা রাস্তা আছে, সেটা দ্বিতীয় নম্বর রাস্তাটা কি বলেন, জোরে বলেন। কতদিন? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। পারবো না ইনশাআল্লাহ? হুজুর এটাও কঠিন, পারতাম না, এতদিন পারতাম না হুজুর। আর একটু সহজ কোনো সিলেবাস আছে নাকি? আরেকটু সহজ সিলেবাস, 3 নম্বর একটা সহজ সিলেবাস হলো, যদি না কোনো আল্লাহ ওয়ালাকে আপনি ভালোবাসেন আর তার কাছে মাঝে মাঝে আশা দেওয়া করেন, আশা করে যা ফজর ছুটবে না। কি হয় যদি মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যান, যদি মাঝে মাঝে ঢালকানগর চলে যান, যদি মাঝে মাঝে মুফতি দাল আশরাফ হুজুর কাছে চলে যান, যদি মাঝে মাঝে মুফতি মনসুর হুজুর কাছে চলে যান, যদি মাঝে মাঝে হযরত মাওলানা মাহফুজ হুজুর কাছে চলে যান, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ফজর ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। বলুন এটাও আমাদের পক্ষে সম্ভব না, কোনটা কইতাম? কি আমি বলি বন্ধু, ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই, জওয়ান বেলায় তাবলীগে যান নাই, জীবনের শেষ বেলায় কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে ভালোবাসেন নাই, আপনার জন্য শুধু পিটাই বাকি আছে, পিটাই, শুধু পিটাই বাকি আছে, শুধু আফসোস বাকি আছে আর পিটাই বাকি আছে। কোন না কোন রাস্তা ইখতিয়ার করো বন্ধু, হয় নিজেকে মাদ্রাসায় দিয়ে দাও, নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দাও, না হয় নিজেকে আল্লাহর রাস্তায় সফে দাও, না হয় নিজেকে কোনো আল্লাহ ওয়ালার হাতে তুলে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ? বলে হুজুর আল্লাহ ওয়ালাদের ভিড়ে খুঁজবো কিভাবে? এখন কি আর আসল আল্লাহ ওয়ালা আছে? এখন কি আসল আল্লাহ ওয়ালা আছে? প্রশ্ন, এখন কি আসল আল্লাহ ওয়ালা আছে? উত্তর হলো এখন কি আসল হাকিম আজমল খান আছে? আছে বলে এখন হাকিম আজমল খান আছে দুনিয়াতে? হাকিম ইবনে সিনা এখন আছে? হাকিম আজমল খান নাই, হাকিম ইবনে সিনা নাই, এইজন্য কি আপনি ডাক্তার দেখান না? আপনি যেমন ডাক্তার দেখান, তাহলে এখন আর কি নাই? হাকিমুল উম্মত তো নাই, এখন আর কাসিম মানউতুবি তো নাই, এখন আর রশিদ আল জঙ্গহি তো নাই, এখন তো হাফিজ জুজুন নাই। লেকিন আপনি যেমন রূহ যেমন ফেরেশতা তেমন, আপনি যেমন ফিরো তেমন। কি আপনিও ফেসবুক ওয়ালা, ফিরো ফেসবুক ওয়ালা। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। কি হয়? এজন্য কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা রাস্তা বলছি? কয়টা রাস্তা? 1 নাম্বার, জোরে বলেন। 2 নাম্বার আল্লাহর রাস্তা। 3 নাম্বার হক্কানি পীর মাশায়েখ। যদি এই 3টার কোন একটা ইখতিয়ার করতে পারেন, আর 3টাই যদি ইখতিয়ার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছে 3টা হয়ে গেছে, আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছে এই দেশে 3টা আছে। এরপরে অসংখ্য মানুষ আছে শেষের 2টা আছে, অসংখ্য মানুষ আছে শেষেরটা আছে না নাই বলেন? এরপরে হলো কোন না কোন আল্লাহ ওয়ালার কিছু লিখিত কিতাব আপনাদের চোখের সামনে রাখবেন। এটাও একটা রাস্তা, এটাও একটা কি? এটাও একটা আখেরি রাস্তা, আখেরি রাস্তা, শেষ সবক। যদি 3টার কোনটাই না পারেন, কোন না কোন আল্লাহ ওয়ালার লিখিত কিতাব চোখের সামনে রাখবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের হাজারো কিতাব বাংলা ভাষায় লেখা আছে। হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর হাজারো কিতাব লেখা আছে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুর অসংখ্য কিতাব লেখা আছে। আমাদের ঢালকানগর হযরত ওয়ালার অসংখ্য কিতাব লেখা আছে। যদি পারেন কোন না কোন কিতাব সামনে রাখবেন, বলেন না ইনশাআল্লাহ। আমি নালায়েকের 9টা কিতাব আছে। কয়টা কিতাব? 9টা কিতাব আছে। যদি সুযোগ পান এগুলো কালেকশন করে নেবেন, সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের কাছে ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, সকাল 9টা থেকে 1টা মা বোনদের জন্য মজলিস। যদি সুযোগ পান তাহলে ইনশাআল্লাহ শরীক হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঘড়ি দেখেন আল্লাহ, আমার আয়াতে কি হবে? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে সময় নেই, এগুলো দেওয়ার সময় হবে না। আমাদের মক্কা লাইব্রেরি, এখানে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলোতে আমাদের কিতাবগুলো পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
এখন না পারলে জীবনে যখন পারেন সংগ্রহ করবেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এরা আখিরাতকে ভয় করে। এই 4 গুণী যারা, রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, আমি এদের সুন্দর সুন্দর আমলগুলোর বিনিময় দিব। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধুই বাড়াতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন দুটোটাই তো আখিরাতের কথা বললেন, দুনিয়াতে কি করবেন? রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তুমি যদি মানুষের গুণী হও আমি তোমাকে হিসাব ছাড়া রিজিক দিব। আমি তোমাকে কি করব? হিসাব ছাড়া রিজিক দিব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ জিকির করব। কয় তাসবিহ বলেন? আবার বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ বলেন। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এগুলো আমরা ভুলে গেছি, আমাদের জানা সবক না শুনতে ভুলে গেছি। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার, 6 নাম্বার ইস্তিগফার 100 বার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মদ শফি রাহমাহুল্লাহ তাআলা আজকে বাংলাদেশের একজন আলেম দ্বীন ইন্তেকাল হয়ে গেছে। নাম আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি রাহমাতুল্লাহি আলাইহি আজকে ইন্তেকাল হয়ে গেছে। গত পরশু দিন আমাকে ফোন দিয়েছেন, গত পরশু ফোন দিয়ে বলেন মাওলানা অমুক তো ইন্তেকাল হয়ে গেছে। আমি বড় একা হয়ে গেছি। বললেন যে জুনায়েদ বাবুনগরে ইন্তেকাল হয়ে গেছে। মাওলানা আমি একা হয়ে গেছি। আজকে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা হযরতের যোগ্য জানশীন তৈরি করে দেন। আল্লাহ তাআলা হযরতের যোগ্য প্রতিনিধি তৈরি করে দেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে সবরে জামিল নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নিয়ত বানান ইনশাআল্লাহ, হিসাব করে করে যাকাত দিবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি তো জীবনের প্রথম সময়ই আমি হজ করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা